প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিসেন্ট কয়েকদিন আগে আমরা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া আমাদের অফিসিয়াল একটা ট্যুরে আমরা গেছিলাম। তো সেই ট্যুরে যাওয়ার সময় বেশি দিন আগে না, দুই সপ্তাহ আগের ঘটনা। আমরা যখন সিরাজগঞ্জ বন্দর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই, তখনকার চিত্র এটি। এত পরিমাণে কুয়াশা ছিল যে চিন্তা করার মতো না। যেখানে একটু গাছ ছিল সেখানে একটু কুয়াশা কম ছিল, দেখতেই পাচ্ছেন, এবং যেখানে খোলামেলা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, এবং সামনে কিছুই দেখা যাচ্ছিল না, হয়তো 4-5 হাত সামনে দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা ড্রাইভ করতেছিলাম, তবে খুব সতর্ক অবস্থানে থেকেই ড্রাইভ করতেছিলাম। যতই সতর্ক অবস্থানেই থাকি না কেন, কিন্তু সামনের থেকে 4-5 হাত সামনে আর কিছুই দেখা যায় না। যদিও দেখতে পাচ্ছেন লাইটের আলোগুলো কীরকম দেখা যায় দূর থেকে। বিশেষ করে 20-30 হাত দূরে থাকলে আর ওই লাইটের আলোটা আপনার বোঝা যায় না কুয়াশার জন্য। যখন এই মোটামুটি 7-8 হাত 7-8 ফিট কাছাকাছি চলে আসে গাড়ি, তখনই বোঝা যায়। তবে এই কুয়াশার ভিতরেও যারা পরিবহন বাস ড্রাইভার আছে, তারা যে কিভাবে ড্রাইভ করে, আসলে যখন আমার পাশ দিয়ে গাড়িগুলো যায় আপনারা দেখলে বুঝতে পারবেন। তারা কিছুই মনে করে না, তাদের গাড়ি তো বড়, তারা চিন্তা করে যে ছোটো মোটো মশা মাছি কিছু পড়লে আমার সামনে, ওটা সাইডে পড়ে যাবো, বাড়ি বুড়ি খায় আবার। তো আসলে কিছু কিছু সময় আছে যে মশাও হাতিরে কাবু করে ফেলতে পারে, সিচুয়েশন খারাপ হইলে। তো আমার মনে হয় যারা নাইট কোচ চালান বা পরিবহন বাস চালান বা ট্রাক ড্রাইভার আছেন, তারা অবশ্যই এই কুয়াশার মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে এবং গতি একবারে নিয়ন্ত্রণে রেখে চালানোটাই বেটার নিজের সেফটির জন্য। এবং দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি চলে আসছি। এটা হলো আপনার এর ভিতরেই না, সিরাজগঞ্জের ভিতরেই, শহরের ভিতরে চলে আসছি। শহর ক্রস করে আমরা সামনের দিকে এগোচ্ছি।